ইনকিলাব জিন্দাবাদ, 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 ইনকিলাব জিন্দাবাদ, 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 সারা ভারত কৃষি শ্রমিক ইউনিয়ন জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তারপর থেকে প্রতি বছর আমরা ধারাবাহিকভাবে স্তম্ভ প্রতিষ্ঠা দিবস 1900 আমাদের সংগঠনের পতাকা উত্তোলন করবেন সংগঠনের রাজ্য সম্পাদক প্রফেসর শ্যামল। 1982 সালে 8 থেকে 11, 8, 9, 10, 11 পশ্চিমবাংলার মেদিনীপুর শহরে এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে বা জন্ম নেয়। একটা লক্ষ্যেই এই সংগঠন তৈরি করা হয় যে ভারতবর্ষের যে কোটি কোটি কৃষি শ্রমিক ক্ষেতমজুর তাদেরকে যেন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সংগঠিত করা হয়। গ্রামীণ ভারতে তাদের সংখ্যাটাই সবচেয়ে বেশি। এখন গোটা দেশে বলা যেতে পারে প্রায় 18 থেকে 19 কোটি হচ্ছে কৃষি শ্রমিক বা ক্ষেতমজুর। এটা আমাদের দেশের জনসংখ্যার একটা বড় অংশ। এই কৃষি শ্রমিকরা আজকে আমাদের এই দেশে ভালো অবস্থায় নেই। অর্থনৈতিক দিক থেকে যেমন তারা ভীষণভাবে পিছিয়ে আছেন, তাদের উপর সামাজিক অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এটা দারুণভাবে বেড়ে গেছে আমাদের দেশে। তার একটা অন্যতম কারণ হচ্ছে এই যে কৃষি শ্রমিকদের একটা বড় অংশ হচ্ছে তপশিলি জাতিভুক্ত দলিত অংশের মানুষ। আমরা যেটা দেখেছি আমাদের এই দেশে 2014 সালে লোকসভা নির্বাচনের পর থেকে এই তপশিলি জাতি দলিত অংশের মানুষের উপর ভীষণভাবেই আক্রমণ বেড়ে গেছে। এখন সংবাদপত্র খুললে যেটা প্রতিদিন আমরা দেখি যে তাদের উপর নৃশংস আক্রমণ, কোথাও কোথাও তাদেরকে মেরে ফেলা হচ্ছে, এরকম একটা অবস্থা গোটা দেশের মধ্যে চলছে। আর বিশেষ করে কৃষি শ্রমিকরা, ক্ষেতমজুরা অর্থনৈতিক দিক থেকে যেহেতু তারা দুর্বল, পিছিয়ে পড়া অংশের মানুষ, তাদের বলা যায় আর্থসামাজিক যে অবস্থাটা এটা মোটেই ভালো না। অধিকাংশ গরিব দারিদ্র সীমারেখার নিচে বসবাস করে, ফলে অর্থনৈতিক দিক থেকে তারা এতটা পিছিয়ে আছে যে প্রতিদিন দুবেলায় পেট পুড়ে অনেকেই খেতে পারেন না। এই কৃষি শ্রমিকদের একটা বড় অংশ বাঁচবার জন্য, অর্থ উপার্জনের জন্য, জীবিকা নির্বাহের জন্যে তারা এক রাজ্য থেকে আরেক রাজ্যে সেখানে চলে যান মাইগ্রেন্ট লেবার হিসেবে বা পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে। সেখানেও অল্প মজুরিতে তাদের শ্রম বিক্রি করতে হয়। আজকে ভারতবর্ষের যে অবস্থাটা আপনারা সকলেই জানেন যে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার ভারতবর্ষের গরিব শ্রমজীবী অংশের মানুষগুলিকে অর্থনৈতিক দিক থেকে কী করে সাহায্য করা যায়, তাদের জন্য কী ধরনের পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে, তার জন্য এই সরকারের কোনো সদিচ্ছা নেই। সেরকম আমাদের রাজ্যেও আপনারা জানেন যে 2018 সালে 23 মার্চের পরে এই রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হলো। গত বিধানসভা নির্বাচনের পূর্বে রাজ্যবাসীর উদ্দেশ্যে তারা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, প্রায় 299টি প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতিগুলো তারা এখন পর্যন্ত, আর 3 মাস বাদে বিধানসভা নির্বাচন, এই প্রতিশ্রুতিগুলো ওরা একটু পূরণ করতে পারেনি। তাছাড়া এই রাজ্যের মধ্যে সংবিধান অচল, মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে, স্বাধীন মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, আক্রান্ত হলে পরে থানায় এফআইআর করা যায় না, পুলিশ প্রশাসন একেবারে নিষ্ক্রিয়, তাছাড়া মা বোনদের উপর অত্যাচার নির্যাতন দারুণভাবে বেড়ে গেছে, ধর্ষণ, তারপর নৃশংসভাবে খুন করে ফেলা, এটি প্রতিদিনকার ঘটনা। গোটা রাজ্যে একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। আজকে প্রতিষ্ঠা দিবসে আমরা এই শপথ নেব যে আমাদের দেশ এবং রাজ্যের এই দুটো সরকারের যে জনবিরোধী নীতি, এই জনবিরোধী নীতিগুলোর বিরুদ্ধে আমরা মানুষকে রাজনৈতিক দিক
দৃষ্টিকোণ থেকে সংগঠিত করব এবং আমাদের সংগঠনের যে লক্ষ্য এবং উদ্দেশ্য এবং রাজনৈতিক যে মতাদর্শ এটাকে আরও বেশি বিকশিত সম্প্রসারিত করার জন্য আমরা সময় উপযোগী কর্মসূচি নিয়ে অগ্রসর হব। ত্রিপুরা কাঠপুজো ইউনিয়ন জিতছিলাম, ত্রিপুরা কাঠপুজো ইউনিয়ন একটা কেন্দ্রীয় আমাদের সংগ্রাম চলছে।